বাড়িতে এসে তোমাদের সাথে সেভাবে কথা বলাই এখনো হয়নি, শুধুমাত্র শিব পুজোর দিনের একটা ছোট্ট ব্লগ দিয়েছিলাম। আর এইগুলোকে যেভাবে ফেলে রেখে গেছিলাম সেইভাবেই আছে। অনেক গাছ তো উঠিয়ে ফেলেছি জানো, কিন্তু এই বেগুন গাছগুলোতে কিন্তু এখনো প্রচুর প্রচুর বেগুন হচ্ছে। আর ওইদিকেও একটা গাছ, দিদা যে গাছটা দিয়েছিল ওই গাছটায় আমি যাওয়ার সময় একটা বেগুন ধরেছিল, আর তারপরে মনে হয় অনেক কটা বেগুন হয়েছিল না ওই গাছটায়। তো এখন গাছগুলোই সব জল দিয়ে দিচ্ছি, আর বেগুন কিন্তু এখনো গাছ ভরে ভরে বেগুন আছে। এই দেখো, তারাও বেগুনগুলো তোলার সময় তোমাদের দেখাচ্ছি, তার আগে জলটা দিয়ে নিই। দুদিন আগে গাছ থেকে বেগুন তোলা হয়েছে, আবার দেখো কত বেগুন। গাছগুলোর বেগুনগুলো কিন্তু সেই গাছগুলোকে যদি আরো যত্ন করা, ছোট ছোট সব থেকে ভালো হচ্ছে আমার এই গাছের বেগুনগুলো। এই বেগুনটা দেখো বন্ধুরা কত বড়, সেই বড় কিন্তু এটা। এই গাছটায় সবে হওয়া হচ্ছে, অত এখনো হয়নি। দেখো এতগুলো বেগুন, এখানটায় প্রায় 500 বেগুন হবে। এই গাছটায় কিন্তু এখন কিন্তু 1 বছর এখন গিয়ে হঠাৎ এই দেখো সব কটা বেগুন এইখানটায়। এক একটা গাছের বেগুন এক এক রকম হয়, ওই জন্যে এক এক রকমই হয়েছে। আর এই যে এই গাছটার কথা বলি আমি, এই গাছটার বেগুন খেতেও যেমন সুন্দর, একটা আঠা আঠা ভাব আসে যদি সিদ্ধ খাওয়া হয় না। আর এইটা হচ্ছে সেই আমি আমার মানে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমার একটা জেঠিমাদের বাড়ির থেকে। এই গাছের বেগুনগুলো খেতে ভালো, দেশি বেগুন এমনি এই বেগুনগুলো খেতে ভালো হয়। তো এই যে কটা বেগুন হয়েছে। আর আমার মিনি বাবু এই যে শুয়ে আছে, মানে বসে আছে, যখন তখন কিন্তু ডেলিভারি দেবে। মিনি আছো? হ্যাঁ ওই দেখো সব দেখিয়েছি, উনুনটা তোমাদের এখনো দেখানো হয়নি। এই দেখো সেম উনুন আগে একটা ছিল, ভেঙে গেছে, আর এইটা আবার পরে বানানো হয়েছে। এই কদিন হলো এটা বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে, উনি হাফটা করেছে আর হাফটা হচ্ছে আমি করেছি, যার জন্য একটু টেরা বেঁকা হয়েছে, কিন্তু তাও রান্নার মতো হয়ে গেছে। কিন্তু উনুন থাকলেও সব থেকে বড় প্রবলেম যেটা, এবার আমার বাড়ির সব মানে কাঠ ফুরিয়ে গেছে। তাও যদি আবার হয়, এই যে এই বেড়াগুলো তো সব পচে যাবে, এগুলো আবার যখন চেঞ্জ করব তখন অনেকগুলো কাঠ আবার বেরিয়ে যাবে। তো এইটাই হয় বেশিরভাগ, যদি এই কাঠগুলো পুরনো হয়ে গেলে এগুলোকে ফেলে দিয়ে তারপরে আবার এইগুলোকে দিয়ে জ্বালানো, মানে জাল দেওয়ার জন্য কেটে রাখা হয়। আর এই যে বাঁশ কেটে কেটে আবার নতুন করে বেড়া দেওয়া হয়। তো সব গাছে জল দেওয়া কমপ্লিট। ওই দেখো মিনিবাবুও বাইরে চলে এসছে। আর নতুন নতুন অনেক কটা গাছ হয়েছে, চলো তোমাদের আজকে একটু সেইগুলোই ঘুরে ঘুরে দেখাই। এই যে উচ্ছে গাছ, অনেক কটা উচ্ছে গাছ হয়েছে, কিন্তু দেখতে ভালো হয়েছে, জানি না হবে কি হবে না। এই যে ওরে বাবারে পড়ে যাচ্ছিলাম গো, দেখো এইটাই পা লেগে এক্ষুনি পড়ছিলাম। এই যে একটা টমেটো গাছ হয়েছে এই যে। আর এই যে এই গাছটা হচ্ছে দিদা দিয়েছিল বেগুন গাছটা, কিন্তু এই বেগুন গাছটায় না হাত দিতেই আমার ভয় লাগে। কেন বলো তো বন্ধুরা, এই দেখো প্রত্যেকটা পাতায় পাতায় কাটা ভরা। একবার দিয়ে আমার হাতে, দু হাতেই কাটা ঢুকেছিল। এই যে ফুল এসছে, কিন্তু কই দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে ফুল এসছে। আর বেগুন এখনো হয়নি। আমি আসার পরে ওইবারে এই জয়পুর থেকে আসার পরে একটা বেগুন তুলেছিলাম। আর এই গাছটায় যে নতুন নতুন ফুল এসছে, এটা কি বেগুন হবে জানি না। এই বেগুন গাছটায় কিন্তু এই যে দুটো দানা রাখা হয়েছে, মানে বীজ রেখে দিয়েছি। কারণ এই বেগুন গাছটা যদি আমার হারিয়ে যায় না, সত্যি কথা আমার খুব আফসোস হবে। এই গাছের বেগুন খেতেও যেমন ভালো, আর সত্যি কথা বলতে গাছটাই আমাকে আজকে 2 বছর ধরে কন্টিনিউ বেগুন দিচ্ছে, মানে ফল দিচ্ছে। এই যে
কত বড় দেখো গাছটা, কতটা এরিয়ে নেই যে এইখান থেকে নিয়ে ক্যামেরায় অতটা বোঝা যায় না এতটা। আর এইদিকে তো ছিল সব মরে গেছে, ভেবেছি মাটি এইখানটায় না একটুখানি মাটি দেওয়ার ইচ্ছা আছে, যদি 2 লরি মতো মাটি ফেলতে পারি না। এখন যেহেতু এই দিকটা অনেকটা পরিষ্কার করে দিয়েছে, আগে বাঁশঝাড় দিয়ে ভরা ছিল, তোমরা তো দেখেছো, কিন্তু এখন যেহেতু এটা নেই, মানে মনে মনে ভাবছি এই জায়গাটা দিয়ে মাটি ভরে দিয়ে সব রকমের সবজি চাষ করব। দেখো আমার সাথে সাথে ঘুরছে, মশাই যা ধরেছে আমার মিনি বাবুকে। মিনি ছোনা একদম নরম হয়ে গেছে আজকে, সকাল থেকে একবারও ডাকিনি খাওয়ার জন্যে, কারণ বাচ্চা দুদিকেই বোঝা যাচ্ছে। এই দেখো, চলো বন্ধুরা একটুখানি হাত মুখটা ধুয়ে যাবো একটুখানি বাজারে। সন্ধ্যা কি এখন হয়েছে নাকি? আরে তা এখনো সন্ধ্যা হতে অনেকটা টাইম বাকি। বাজারে যাবো একটু আইব্রোটা করতে, আইব্রোটা অনেক হয়ে গেছে। তো সবকটাই লেবু গাছটা না, সত্যি কথা বলতে এতবার করে এই গাছটাকে যত্ন করলাম, গাছটায় বড় ঠিকই হয়, এখনো পর্যন্ত লেবু হয়নি। 3 বছর হয়ে গেছে না গাছটা বসানো, 3 বছরের বেশি। সে গন্ধরাজ লেবু যেগুলো ফুচকার জলের মধ্যে দেয়, ওই লেবু গাছ, কিন্তু এটা গন্ধটাই সত্যি কথা মন ভরে যায়। গাছটা দেখো, এই যে এই বড় হবে ঠিকই, কিন্তু এই গাছে লেবু আসবে না। লেবু আসবে না বলতে কি, প্রত্যেকটা পাতা না এই দেখো এরকম, এই যে বিছে খেয়ে নেয়, মানে গাছটাকে হতেই দেয় না। এই দেখো, যেই একটুখানি কুচি কুচি পাতা ছাড়ে অমনি বিছে এসে এমনভাবে ধরবে, মানে পোকা ধরে যায়, গাছটা নষ্ট হয়ে যায়। আর মা কিন্তু অনেকগুলো, এ বাবা জলটা চলে গেল, হাত মুখটা ধুবো, জল চলে গেল। তো চলো বন্ধুরা, বাড়িতে এসেই আমার বাগানগুলো, মানে আমার না, আমার বাড়ির সবজি বাগানটা তোমাদের একটুখানি ঘুরে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। জানোই আমি গাছ টাছ লাগাতে কিন্তু প্রচুর ভালোবাসি, আর সত্যি কথা বলতে আমি গাছ প্রেমী যতটা, ঠিক ততটাই পশুপ্রেমী। কারণ সত্যি কথা বলতে মানুষকে ভালোবাসার থেকে না, এদেরকে ভালোবাসলে তুমি কখনো ঠকবে না। তোমাকে প্রত্যেকটা জিনিসের বিনিময়ে এরা তোমাকে রিটার্ন গিফট দেবে। যদি এবার বলো কীরকম, তো সেটা তোমাদের বলি। তুমি যদি গাছকে ভালোবাসো, একটা গাছকে তুমি সযত্নে তাকে যত্ন নেবে, জল দেবে, তার প্রতি একটুখানি কেয়ারিং হবে, তার পরিবর্তে তোমাকে নয় সে ফুল দেবে, না হয় ফল দেবে, নিঃস্বার্থে কিন্তু তোমাকে দেবে। আর পশুর কথা যদি তুমি বলো, একটা পশুকে তুমি যদি খেতে দাও, তাকে একটুখানি আদর করো, একটু স্নেহ করো, তার পরিবর্তে সে কিন্তু তোমাকে তার কি বলে, মানে একটা বাফাদার হবে। বাংলায় কি বলে গো, মানে সে হয় না প্রভু ভক্ত যাকে বলে, তো সেইটা হবে। তোমার আপদে বিপদে সবসময় তোমাকে সাপোর্ট করার চেষ্টা করবে, কিছু না হোক নীরবে। হয়তো ওরা ভাষাটা আমাদের বোঝে না, বা আমরা ওদের ভাষাটা বুঝি না, তারপরেও একটা মনের যে ফিলিংসটা না, ওটা কিন্তু ওরা খুব বোঝে। আমার মিনি যেমন দেখো, সন্ধ্যার পরে আমি যেইখানেই যাই না কেন, বিশেষ করে দিনের বেলাও আমার সাথে অতটা যায় না, কিন্তু সন্ধ্যার পরে আমি বাড়ি থেকে যদি কোথাও বেরাই, ও কিন্তু যেখানেই থাকুক, ও যদি টের পাই যে আমি বেরাচ্ছি, আমার সাথে সাথে ও ঠিক ছুটে চলে যাবে, সেই দোকান পর্যন্ত চলে যায় আমার পেছনে পেছনে। কারণ হয়তো ভাবে আমি একা একা যাবো, কিছু একটা ভাবে, দিনের বেলা অতটা যায় না। হ্যাঁ, কিন্তু এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা তুমি ভাই মানুষকে দিলে তুমি রিটার্ন পাবে না। মানুষের সাথে তুমি যতই সম্পর্ক করো, যতই ভালোবাসো, যতই তুমি তাকে নিজের সবটা উজাড় করে দাও না কেন, লাস্ট ফিনিশিং তুমি তার থেকে রিটার্ন গিফটে একটা জিনিসই পাবে, কি বলে, অপমান, না হলে পরে অশান্তি, ঝগড়া, মানে হয় না, সেই যে একটা পিওর ভালোবাসা, এইগুলো তোমাকে একমাত্র প্রকৃতির থেকেই দিতে পারে, মানুষ কোনোদিন দিতে পারে না। এটা অন্তত আমি বিশ্বাস করি।